আপনার চা। আপনার বউ আজ পালিয়ে যাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আরে আরে কি করছো তুমি? আরে বেবি কিছু না, ওই যে একটা চা দিল তো ওই চাটা খাচ্ছি আর কি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এক কাপ চা করি। হ্যাঁ মিয়া, এক কাপ চা দিস। আচ্ছা ঠিক আছে, এটা থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য একটা চা বলি। আরে শান্তা, তোমার চা বলতে হবে না, তুমি আমারটা খাও। আর আমি তো অফিসে যাব, ওই যে একটু কাজ আছে, আমি ওটা সেরে অফিসে যাচ্ছি। তুমি কাজ আছে, তুমি এটা খাও। আচ্ছা তুমি তাহলে খাবে না? না না, তুমি এটা খাও, আমি অফিসে যাবো না, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। এই কাজের লোক, ছোট লোকের বাচ্চা, তুই আমার বউয়ের নামে সব কি বলতেছিস? হ্যাঁ, আমার বউ আজকে পালিয়ে যাবে মানে? স্যার বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলতেছি, আপনার বউ আজকে পালিয়ে যাবে, কারণ আমি নিজের চোখে দেখছি স্যার। হাই জান পাখি, জান পাখি একটা খুশির খবর আছে। অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম এই দিনটার জন্য, সেটা চলে আসছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী না জমি কেনার জন্য কালকে ব্যাংকে থেকে 15 লক্ষ টাকা নিয়ে আসছে। আর জান পাখি, ওই টাকা নিয়ে তো আমি তোমার সাথে পালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আজকে যখন অফিসে চলে যাবে না, তারপর আমি তোমার সাথে পালিয়ে যাব। আর টাকা সব কয়টা নিয়ে আসবো, আর গয়নাকারি যা আছে সব কিছুই নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না। ওকে জান পাখি, টাটা। আরে ম্যাডাম এগুলো কি বললো? ম্যাডাম স্যারকে বাদ দিয়ে আরেকটা লোকের সাথে পালিয়ে যাবে? সি সি সি, ম্যাডাম এত খারাপ। যে করে হোক স্যারকে আমাকে এই বিষয়টা জানাতেই হবে, নইলে তুমি স্যারকে একবারে ফকির বানাই দিয়ে চলে যাবে। যাই হোক, আমি একটা বুদ্ধি বের করি কিভাবে জানানো যায়। যাই, আমিও যাই। শোন, তোর কথা যদি সত্য হয় না, তাহলে তোকে আমি অনেক টাকা দিব। যে টাকা পেয়ে তুই আর কাজ করতে হবে না, তুই ব্যবসা করবি। আর যদি মিথ্যা কথা বলিস না, তোকে তো মায়ের দিব, তোকে আমি জেলের ভাত শুদ্ধ খাওয়াই ছাড়বো, বুঝতে পারছিস? আচ্ছা স্যার ঠিক আছে, আপনি যখন আজকে অফিসে চলে যাবেন তখনই ম্যাডাম চলে যাওয়ার কথা। আপনার বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, এখানে থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আরে এই নাও তোমার ব্যাগ। আরে নিয়ে আসছো? হ্যাঁ আচ্ছা ভালো করছো। সবকিছু তো দিছো নাকি? হ্যাঁ সব কিছু টিফিন আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শান্তা, শোনো, আজকে তো বস অফিসে নেই বুঝছো, তাই আজকে আমার আসতে একটু লেট হবে, রাত 10টা বাজতে পারে আর কি। হ্যাঁ, তুমি সময় মতো খেয়ে নিও। হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করে নেবো, আর তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। আরে আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমার তো যত টেনশন তোমাকে নিয়ে। আমি তো জানি অফিসে গেলে তুমি ঠিকঠাক মতো খাও না, তারপরে গোসল দাও না, ঘুমাও না ঠিকঠাক মতো। আজকে কিন্তু ফুল রেস্টে থাকবে। হ্যাঁ, আমি আসতে একটু লেট হবে ময়না। ওকে ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। আচ্ছা বাই। হ্যাঁ আমি তো ঠিকঠাক মতো থাকবোই, কিন্তু তোমার বাড়িতে আয় না, একবারই তোমাকে না ফকির করে দিয়ে তারপর চলে যাবে। যাই টাকাগুলো টাকা নেবো তো ব্যাগ, এই তো। তুমি কি মনে করছো আমি তোমার সাথে থাকবো? আরে আমি তো আজকেই পালিয়ে যাব, সেটা তো বোকা জানতেই পারবে না। ওর যত টাকা পয়সা আছে সব তুমি চলে যাবো আজকে। আরে আবার হ্যাঁ জান, আরে জান তুমি আমার বাড়ির গেট আছে না, হ্যাঁ গেটের সামনেই দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টাকাগুলো সব নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা রাখো। আরে আরে তো তুমি? আরে শান্তার বলো না, ওই যে কি যেন একটা ভুলে রেখে গেছি, ওই ড্রেসিং টেবিলে সম্ভবত আছে। আর তুমি কোথায় যাচ্ছ এখন? আমি আসলে তুমি তো বাড়িতে নাই, মনে করো একা একা একটু পার্লারে যাচ্ছি। পার্লারে যাচ্ছ মানে? আরে তুমি তো পরশু দিনে পার্লারে গেছিলে, আজকে আবার কেন পার্লারে যাচ্ছ? ও আচ্ছা মনে তো নাই। ও আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, বাইরে হাঁটাহাঁটি করতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। তাই এই অসময় হাঁটাহাঁটি কেন করবা তুমি? মানে তুমি নাই তো তাই কি মনে করবা, তাই আমি একা একা কেমন যেন লাগছিল তাই জন্য। ব্যাগ নিয়ে যাচ্ছ কেন? ও না না, এমনিতে নিয়ে যাচ্ছি, যে যদি আবার কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনে নিব, তাই জন্য নিয়ে যাচ্ছি। তাই? হ্যাঁ। আরে আরে শান্তা, তোমার কাছে এত টাকা কিসের জন্য? আরে আরে আরে
আমার সেই জমি কিনা টাকা আমি ব্যাংকে থেকে তুলে নিয়ে আসি। আরে তার মানে তোমার কাছে কি 15 লক্ষ টাকাই আছে নাকি? আরে 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 আমার কথাটা শোনো। শান্তা, সত্য কথা বলো, তুমি এই টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছিলে? আরে হয়েছে কি, আরে আমার একটা বান্ধবী আছে বুঝছো, ওরা অনেক গরিব, ওর যে জায়গায় বিয়ে হয়েছে না ওই জায়গায় বলতেছে কি ওর স্বামী বলে কোনো ইনকাম করে না, ও একসাথে 15 লাখ টাকা 10 লাখ টাকা দেখে নাই, তাই জন্য নিয়ে যাচ্ছিলাম ওকে দেখানো। চুপ কর শয়তান, নাটক বন্ধ কর। টাকাগুলো তুই তোর বান্ধবীকে দেখাতে নিয়ে যাচ্ছিস তাই না? নাকি এই টাকাগুলো নিয়ে তুই নাগরের সাথে পালিয়ে যাচ্ছিলি? এই তুমি এসব কি বলছো, আর তুমি আমাকে মারলে কেন? তোকে তো এখন মারছি, আর কিছুক্ষণ পরে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আর বাড়ি থেকে তো শুধু বের করে দিব না, তোকে তো জেলে দিব আমি। তুই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলি? তোর নাগরের সাথে পালিয়ে যাচ্ছিলি তাই না? তুমি এসব কি বলছো, কেন পালিয়ে যাবো বলো? আমি এইসব তোমাকে কেন চাই, আর তুমি এসব কি বলতেছো? আমাকে কে বলছে? প্রিয়া, জি স্যার। সত্য কথাটা বলো তো। এই ও আবার কি বলবে, ও কি সত্যি কথা বলবে? চুপ, একটা কথা বলবি না তুই। স্যার আসলে ম্যাডাম যখন ওই যে ফোনে কথা বলতেছিল ডাক্তারের সাথে, তখন আমি সব শুনে ফেলাইছিলাম স্যার। তারপর তো আপনাকে জানালাম, আর আপনি এখানে আসতে বললেন ম্যাডাম। তোর নাটক আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি। আমি জাস্ট খালি হাতে হাতে প্রমাণ পাচ্ছি না জন্য তোকে কিছু বলি নাই। তুই আমার টাকা নিয়ে তুই তোর নাগরের সাথে তুই রঙ্গলীলা করতেছিস তাই না? তোকে তো আজকে আমি কি যে করবো রে শান্তা। দেখো আর একটু কথাটা শোনো, আসলে আমি তো জানতাম না, আসলে ওই ছেলেটাই আমার সাথে মানে সম্পর্ক করছে, আমাকে অনেক কিছু বলছে তুমি খারাপ। চুপ কর, তোর এই মিথ্যা নাটক বন্ধ কর। আমি বাড়িতে না থাকলে তুই তোর এই নাগরের সাথে রঙ্গলীলা করিস তাই না? এই যে কাজের মেয়ে এ আমাকে সব বলছে। আর শোন, তোকে আজকে এই মুহূর্তে আমি তালাক দিব। আর আমার যত টাকা আসে টাকা পয়সা আছে না, সবকিছু আমার পাই টু পাই তুই বুঝিয়ে দিবি। আর আমার টাকা নিয়ে তুই পালাচ্ছিলি তাই না? তোর নামে আমি মামলা দিব। দেখো আরে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই, প্লিজ। তোর তো কখনো ক্ষমা হবে না। তুই আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার পিঠে ছুরি মারছিস। আমি যদি তোকে বিশ্বাস করে আবার টাকা পয়সা দেই, আর বিশ্বাস কি, তোকে তো আর বিশ্বাস করাই যাবে না। তোকে এই মুহূর্তে আমি আমার বাড়ি থেকে বের করে দেবো। বেরো। আমার কথাটা শুনো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, বের হ এখান থেকে, বের হ ডাইনি কোথাকার। আর প্রিয়া শোনো, এই যে টাকা পয়সা দেখতেছো না, এই নাও, এই নাও, এখানে আছে প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। তুমি এটা নিয়ে তুমি ব্যবসা করে খেও, কারণ তোমার সততা দেখে আমি মুগ্ধ। আজকে যদি তুমি না বলতে সব কিছু, তাহলে তো আমি জানতামই না, আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তুমি আজকে থেকে এই টাকা নিয়ে ব্যবসা করো, আর তোমার কাজ করতে হবে না। ঠিক আছে যাও। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা ঠিক আছে যাও।